আজ আবার আজকে গেছি, আজ রানবে লিমু, কি রানবে আমি জানি না, ওইসব আমি করতে পারবো না। ওর মুখেই শোনেন কি রানবে আজ। আজকে কি রান্না হবে? এত লঙ্কা নিয়েছো, এই যে এত মশলাপাতি। এই যে লঙ্কা নিয়েছি, আজকে ইয়ে করব মহারানী। সেটা আবার কি? ঠাকুমা মহারানী। ঠাকুমা মহারানী? মহারানী আবার খাওয়া যায় নাকি, না কি করে সে কি খায়? কথা শোনে না একটু, এগো কথা শোনে। ধরো কটা লঙ্কা তুলি। কি মহারানী? মহারানীটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সেটা হচ্ছে চিকেন মহারানী। তোমার লঙ্কা তুলে দেবে, দেখো কে খাইলো? কিসে খাইছে কে জানে, আইছে মনে হয় গরু। এই যে লাল লঙ্কা তুলি। মহারানীটা কি বলো খুলে সবাইকে? বলছি দাদা, টিং টিং টিং। দাও এক কামড় দিক। যা যা যা। দাও না দেখি কি করে। না ওর হাতে একটা দাও না, ঝাল লাগবে গো। ইরে বাপ রে। এই এখন থেকে এত বড় বড় লঙ্কা খাওয়া শিখে গেছিস? ও বাবা, আমার গোপালে ওর বাবা খায় কত লঙ্কা, তার ও খাবে না? ঠিক। ওরেও লঙ্কা খাওয়া না। শিখাবো, এমন ঝাল দেবো তরকারিতেও খাইয়া। এরা বিলনটাও 2.5 লক্ষ লেহে। তা এত এই ঝাল যে খাবে। এই যে বাপে খায় ঝাল, আর এই ওই যে দেখেন, বাপ্পা তারা জাল তাহলে খায়, ওই দেখেন। এখন ও জাল খাইতে যায়। তা ও কি জানে এটা লঙ্কা নাকি? এখন জাল খাইতে হবে না, দেখ। তো আজকে বানাবো চিকেন মহারানী। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি। ভীষণ গরম, আর দেরি করব না, এখনই যা গরম লাগছে আবার উনুনের পাশে যাব। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। মহারানী মহারানী আমি কোনোদিনও রান্না করিনি আগে, মানে আজকে ফার্স্ট টাইম চেষ্টা করছি। মানে চিকেন মহারানীটা? হ্যাঁ, চিকেন মহারানীটা। তো কেমন হবে জানি না, করে খাওয়াই দেখি, সবাই বলবে কেমন হয়েছে। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। মহারানী আবার রান্ধে, যাই দেহি দেহি কি রান্ধে। নতুন নতুন তো আগে খাওয়াইছে অনেক কিছু বানাইয়া, আইজ আবার কেমন মহারানী রান্ধে যাই। এই যে নতুন নতুন যা খাওয়াইছে, ওই তো আসি আরই করি, কিন্তু ভালোই লাগছে খাইতে, খুব ভালো লাগছে। ও আমি কোনোদিন খাই নাই, আর ও বানাইতেও জানি না, তার খাবো কোন আন্দা। তুমি দাঁড়াও তো বাপু, এখন খাওয়া খাওয়া এইসব রান্না বান্না আমার এখন টেনশন হয়ে যাচ্ছে। তো চিকেন মহারানীর জন্য অবশ্যই চিকেন লাগবে। চিকেনটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে ভালো করে নিয়ে আসি, ঘরে রাখা আছে। আর শিলনোড়াটাও নিয়ে আসি। মা যে শিলনোড়াটায় বাটে, এই শিলনোড়াটায় আমি বাটতে পারি না। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। তো চিকেন মহারানী বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, মৌরি, ধনে, আমন্ড বাদাম ভেজানো, লবণ, আর একটু নেব কাজু বাদাম, আর দই, টক দই লাগবে, একটু কাসুরি মেথি লাগবে, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ধনে, মৌরি আর জিরেটা ভেজে নেব। ধনে, জিরে, মৌরি, হয়ে গেছে জিরে, ধনে, মৌরি ভাজা। এবার আদা রসুনটা বেটে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আগে রসুন, এবারে মশলাটা গুঁড়ো করে নেব। রসুনটা বেটে নিই। চিকেনটা ম্যারিনেট করে নেবো। এর মধ্যে নিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে নিয়েছি। লেগ পিস আছে 4 জনের 4টে। আদা রসুন বাটা 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিচ্ছি টক দই, কাসুরি মেথি একটু দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ।
চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, এটা আবার আধ ঘন্টা থাকবে। ততক্ষণে যা কাজ আছে তার মধ্যে আর একটা কাজ হলো কৃষককে ঘুম পাড়াতে যাব, ওকে ঘুম পাড়িয়ে রেখে ওর খিচুড়ি বসিয়ে তারপরে এসে রান্নাটা করবো, তত আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে নাকি ঠাকুমা? রানীতে কত লাগবে খেয়ে। রানী শুধু না, মহারানী। 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 পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই সবগুলোর একটা পেস্ট আমি বানাবো, তো বানিয়ে নিই আগে। আর এখানে আছে আমন্ড বাদাম আর একটু কাজু এর সাথে নেব, নিয়ে এটাও বেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আজকে আমি 1 ফুটের খুন্তি নিয়ে গিয়েছি, একা খাই বলে। আজকে ঠাকুমা মহারানীটা বানাও না ঠাকুমা? আমি মহারানী কেমন সাইজে একটু দেখি না। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিচ্ছি। এগুলো কি কালা কালা হয়েছে? ওগুলো মেথি পাতা, কাসুরি মেথি। ও গোলমরিচ একটু বেটে নিই। হ্যাঁ, আবার সেই এই শিলনোড়াটা। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যা বড় বড় ঠ্যাং তো। ওই তো তোমার একটা, ভাইয়ের একটা, রাজার একটা, আর রাজার দাদার একটা। জিরে, ধনে আর কি যেন মৌরি ভেজে গুঁড়ো করে রাখা, এটা এবার দিচ্ছি। ঠ্যাংহান যেন লাভ দিয়ে বাইরে পড়ে না। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমন্ড বাদামটা আর এটা হচ্ছে কাজু বাদাম, এটা গুঁড়ো করাই কৃষকের জন্য গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাই নিয়ে এলাম। আর একটু বেটে নেব। কিছু রাগ করবে না তো আবার? নুন নিয়ে দেখ, দেখলি তো তোর বৌদি কত ভালো রান্না করতে পারে। তাও তো কোনোদিনও বলবি না, নাম করবি না। বলেছি তো বিরিয়ানি খুব সুন্দর। শুধু তো বিরিয়ানিই বলবি। আর এই যে এত কিছু চিকেনের কত কি করে খাওয়ালাম, ভিডিওটা দেখবি। আমি ছিলাম না সেদিন, সেদিন মানিয়েছো তুমি, তাহলে মাঠ চালাবো। মহারাজার চিকেন তুমি বানাবা কালকে? কালকে না কদিন পর? দেবো সামান্য একটু লবণ, আর আমন্ড বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মা বলছে ঠ্যাংগুলো কি হাতি, এটা মুরগি, কে জানে। দেখাতে পারে না। ঢাকা দিয়ে দাও। দেখ ভাই, গন্ধ বাড়ছে, বাড়ছে না? কি হইতে লেগেছে? এই দারুণ সুন্দর গন্ধ তো। গন্ধ বাইরেছে। এবারে খাবি নাকি? দেখ হয়ে গেছে, দেবো? দাও একটা বাটিতে দাও, ছোট পাতা। দারুণ সুন্দর গন্ধ বাইরে। আমাকে বেশি সাদা দিয়ে করলে আমার জানা তো আমি না করতে পারি না, আমার ওইটা একটা মুশকিল। যেদিন ভালো লাগে সেদিন, যেদিন ভালো লাগে না সেদিন তো একবারে
কয় রেগে একবার এটা ইয়ে হয়ে যখন যায়। কথা আমি আবার এই সে সিরিয়ালে আমি আবার পারি না ওরকম। এই ভাজা মশলাটা একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে তুমি বানাইতে লাগছো, আর এই যে কাসুরি মেথি একটু। তার এই তোমার রেস্টুরেন্টে নিয়ে যাবে। সেটাও করি, সেটাই করবো। 350 টাকা দাম নিয়েছি। একটু ঢাকা দিই, হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে। ওগুলো কি ঘুরে বাবা রে, এত সুন্দর গন্ধ। মহারানী। মহারানী, আমি যাই কি সব উঠছে নাকি আমার পুঁতিটা দেখি। যাও যাও যাও, দেখো চান করার টাইম হয়ে গেছে। চিকেনটা হয়ে গেছে, চিকেন মহারানী, মুরগির মহারানী। ভাই কেমন লাগলো এক পিস খেলে? ভালো খেতে, খুব সুন্দর, একটা আলাদা রকম টেস্ট। ভালো। দারুণ লাগলো খেতে, একদম অন্য রকম একটা ফ্লেভার, একটা মানে সেই মুখে নিলাম তো মনে হলো না একটা মাংস ঢুকছে। মানে পোলট্রি মুরগি যে এত সুন্দর লাগলো খেতে, তুমি ধারণা করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ব্যাটাটা উঠে গেছে আমার। বন্ধুরা, এই সমস্ত রেসিপি পরোটা রুটি এগুলোর সঙ্গে ঠিক আছে, কিন্তু ভাতের সঙ্গে ঠিকঠাক আছে কি না আমি জানি না। তো খেয়ে দেখি কেমন লাগে। দুপুরবেলা তো এখন ভাত না হলে রুটি পরোটা খেতে পারবো না। ভালো, দারুণ বানিয়েছে। দারুণ। মহারানী কেমন হয়েছে খাইতে? দারুণ হয়েছে, দারুণ, ভালো হয়েছে। খুব সুন্দর। গন্ধটা খুব ভালো। ভিডিওটা এই জায়গায় শেষ করতে লাগছে। পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্য রান্না খাইয়ে থাকবেন। টেস্ট দারুণ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।